হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাঞ্চে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে তো দুপুরের খাবারটা একদম জমে যাবে, তাই না বলুন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ডির ভর্তা আর ভিন্ডির ভাজি। দুইটা রেসিপি আমি একই সাথে শেয়ার করব, সো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এই ভর্তাটা খেতে যে এতই মজা হয়েছে, সত্যি শুধু এই ভর্তা দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক ইজিভাবে এটা রান্না করা যায়। তার সাথে আমি ভিন্ডির ভাজি রান্না করার একটা টিপস অবশ্যই দিয়ে দিব। আমি এখানে 500 গ্রাম ভিন্ডি নিয়েছি, এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো এখন মিডিয়াম সাইজে আমি কেটে নেব, সবগুলো এভাবে করেই কেটে নেব। এই যে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। সত্যি ভিন্ডির শেপগুলো খুবই সুন্দর দেখতে, তাই না বলুন? এখন আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল ঢেলে দেবো। আমি ভিন্ডিটা সব সময় সরিষার তেলেই রান্না করার চেষ্টা করি। এখানে আমি সবগুলো ভিন্ডি দিয়ে দিলাম। ভিন্ডিগুলো এখন ভেজে নেব একটু। এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি ও মরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। এখানে আমি লবণ ব্যবহার করব না, লবণটা আমি অবশ্যই পরে ব্যবহার করব, যখন এর আঠালো ভাবটা চলে যাবে। এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দেব জিরার গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব। যখনই দেখব যে আঠালো ভাবটা চলে গিয়েছে, তখন আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। এই যে আমার আঠালো ভাবটা চলে গিয়েছে। এখন নেড়ে চেড়ে এটা একটু ঢেকে রান্না করে নেব। এই যে আমার ভিন্ডির ভাজি হয়ে গিয়েছে। সরষের তেলে ভিন্ডি ভাজি রান্না করা যে কী যে একটা ঘ্রাণ, সত্যি আপনারা করে দেখবেন, খুবই মজা। আমি কিছু ভিন্ডির ভাজি তুলে নেব। এই তেলগুলো দেখছেন ভেসে উঠছে, এগুলো আমাদের কাজে লাগবে, তো এগুলো ফেলে দেবেন না। এখন আমি ওই তুলে নেওয়া ভিন্ডিগুলো বাটনাতে ম্যাশ করে নেব। এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আর নিয়েছি আমি 4টা কোয়েল পাখির ডিম, এগুলো ভালো করে হাত দিয়ে প্রথমে ম্যাশ করে দেবো, তারপরে বাটনা দিয়ে বেটে নেব। এখানে আপনাদের লবণের প্রয়োজন হলে অবশ্যই একটু লবণ দিবেন। খুব ভালো করে বেটে নিচ্ছি। এই যে উপর থেকে আমি একটু সরিষার তেল বেঁচেছিল সেটা দিয়ে দিলাম। সত্যি ভর্তাতে যে এতটাই সুস্বাদু যে কি বলবো। এই যে ভাজিটাও দেখেন কি সুন্দর কালার হয়েছে, আর সবগুলো একদম আস্ত ভিন্ডি রয়েছে, কোনোটাই ভেঙে যায়নি। এইভাবে ভিন্ডি রান্না করলে কোনো ভিন্ডি ভেঙে যাবে না বা ম্যাশ হয়ে যাবে না, খুব সুন্দর ভিন্ডি ভাজি হয়ে যাবে। আপনারা লবণটা পরে ব্যবহার করবেন, তাহলে দেখবেন ভিন্ডির ভাজি খুব সুন্দর হবে। আর ভর্তাটা তো ভর্তা দিয়েই পুরো 1 প্লেট ভাত খাওয়া যাবে। এরকম একটা খাবার আমাদের দুপুর লাঞ্চে সত্যিই খুবই দরকার।